দু ধরনের থটস আছে এখানে। একরকম লোক তারা মনে করে যে তোতলামিটা আমার সারানোর দরকার কি? আমি হুম, তোতলাই থাকবো। হুম, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সে যদি অ্যাকসেপ্ট করে নেয় তোতলা, তাহলে আমরা স্টাটারিংটাকে মডিফাই করতে পারি। হুম, সে যদি তুতলেও নেয়, সে যদি সেটা মনে করে সে তুতলে নেওয়াটা তার হুম, কাছে অ্যাডজাস্টেবল, তাহলে আমরা অতখানি ট্রিটমেন্টের দিকে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা কি করব? ট্রিটমেন্ট এমনভাবে দেব হুম, যে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। হুম, আরেকটা উপায় হচ্ছে, এটাকে আমরা বলি ফ্লুয়েন্সি শেপিং। হুম, সেখানে কিন্তু আমরা ট্রিট করি। হুম, তার মানে তোতলামি কিন্তু পুরোপুরি ট্রিটেবল যদি প্রপারলি থেরাপি হয় বাই এ কোয়ালিফাইড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। এটা দেখুন কেন হয়? তোতলামিটা কারণটা হচ্ছে কি, আমি একটু আগে বললাম যে আমরা যখন ফার্স্ট রেট অফ স্পিচ হয় এবং আমরা যখন হুম, চিন্তা করে বলছি, ফিড ফরওয়ার্ড ফিডব্যাক যে কথাটা হুম, বলছি, সেটা কিন্তু স্পন্টেনিয়াস স্পিচ বা কনভারসেশনেতেই হবে। আমার যদি কোনো অলরেডি প্রোগ্রামড কিছু জিনিস রয়েছে, যেমন গান, হুম, গানের সুর রয়েছে, সুর মানে স্পিচটা একটু লেংদি, কারণ সুর রয়েছে ওর মধ্যে। এবং স্পিচের সুর যেটা, স্পিচের কথার পার্টটা কিন্তু বাঁদিকের হেমিস্ফিয়ার থেকে আসে, হুম, সুরটা কিন্তু ডান দিকের হেমিস্ফিয়ার থেকে আসে। হুম, সেটা কিন্তু ডিসরাপশন খুব একটা হয় না ইন স্টার্টারিং। তাহলে কি হচ্ছে, সুর যখন আমি কথার মধ্যে জুড়ছি এবং সেটা যখন একটু বড় হয়ে যাচ্ছে, একটুখানি প্রলংড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি তার তোতলামি হবে না। এই জন্য গানে তোতলামি হয় না, এই জন্য গান দিয়ে তোতলামি ট্রিটও করা হয় না। হুম, আবৃত্তির ক্ষেত্রেও তাই। আমি যদি মুখস্থ জিনিস বারবার ১০০ বার একটা জিনিস আমি মুখস্থ করেছি, করার পরে বলছি, হবে না। ইনফ্যাক্ট আপনি দেখবেন একটা একটা লেখা, নতুন লেখা পড়ার সময় তোতলামি হবে। সেটাকে আপনি ৫ বার পড়ে নিন, তোতলামি কমে যাবে। হুম, এটাকে বলা হয় অ্যাডাপ্টেশন এফেক্ট। তার মানে অ্যাডাপ্টেশন হচ্ছে। তার মানে আমরা যদি গান যেকোনো জিনিস যদি রিহার্স হুম, করে বলি, তাহলে কিন্তু তোতলামি অনেকটা কমে যাবে।